জহির রায়হান। প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। জন্মস্থান ফেনী জেলার মজুপুর গ্রামে। পেশা হচ্ছে সাংবাদিকতা। বাংলাদেশের কি শ্রেষ্ঠ চলচ্চিত্রকার? সেরা চলচ্চিত্র হচ্ছে কি স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো, আর হচ্ছে কি বার্থ অফ এ নেশন। ঠিক আছে। তিনি কিন্তু ঔপন্যাসিকও ছিলেন। কি ছিলেন? উপন্যাস লেখা শুরু করো। আরেক ফাল্গুন। ঠিক আছে। আর হচ্ছে তার একটা বিখ্যাত উপন্যাস যেটা আগে 9-10-এ পড়ানো হতো, আমরা পড়েছি আমাদের সময়, 1000 বছর ধরে। কি 1000 বছর ধরে? ঠিক আছে। তো এই আরেক ফাল্গুন, এগুলো হচ্ছে উপন্যাস। আরেক ফাল্গুনের একটা কিন্তু বিখ্যাত ডায়লগ আছে, বুঝছো? এটা আরেক ফাল্গুন উপন্যাসটা মূলত ভাষা আন্দোলনকে কেন্দ্র করে লেখা। কি কেন্দ্র করে লেখা? মানে প্রেক্ষাপটটা কি? ভাষা আন্দোলন ফাগুন মাসে হয়েছিল না? 8ই ফাগুন বৃহস্পতিবার ছিল হচ্ছে 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে। তো এইখানে একটা ডায়লগ ছিল, ডায়লগটা হচ্ছে মানে সংলাপ, যে আসছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হব। জেলখানা থেকে মানে পুলিশের উদ্দেশ্যে বলছে। কারা বলছে? এই যুবকরা। ঠিক আছে, যে আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। এই এবারের গণ অভ্যুত্থানে কিন্তু এই মানে সংলাপটা ফেসবুকে ছড়ায় গেছিল, তাই না? ফেসবুকে যেগুলা গান, কবিতা এবং উপন্যাসের লাইন খুব জনপ্রিয়তা পাইছিল, তার মধ্যে এই আরেক ফাল্গুনের ওইটা ছিল। তার একটা মাত্র গল্পগ্রন্থ আছে, গল্পগ্রন্থ একটা গল্পগ্রন্থ। কি নাম? সূর্যগ্রহণ। কি নাম? লেখক সূর্যগ্রহণ। ঠিক আছে, সূর্যগ্রহণ। আচ্ছা, দুর্ভাগ্যের বিষয় এইরকম একজন মহিয়ান বুদ্ধিজীবী মানুষকে আমরা হারিয়েছি। কি বুঝি না, এই জায়গায় কি হয়েছে? নিচে লেখো না হইলে। এই শোনো, এর ভাইয়ের নাম ছিল কিন্তু শহীদুল্লাহ কায়সার। কি নাম ছিল? শহীদুল্লাহ কায়সার। উনিও সাংবাদিক ছিলেন এবং উনিও হচ্ছে ঔপন্যাসিক ছিলেন। কি ছিল? এবং লেখালেখি করতো। তার বিখ্যাত একটা উপন্যাস আছে সংসপ্তক। হ্যাঁ, মানে যে হচ্ছে পরাজয় বরণ করে না, ঠিক আছে, এরকম তাকে সংসপ্তক বলা হয়। তো ওই শহীদুল্লাহ কায়সারকে কিন্তু ওই যে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আছে না, ওই দিন বুদ্ধিজীবীরাকে হত্যা করা হয়েছিল। ঠিক আছে না? তো উনিও একজন যেহেতু বুদ্ধিজীবী ছিলেন, তাকেও কিন্তু ওই দিন হত্যা করা হয়েছে। তো আমাদের এই জহির রায়হান স্বাধীন বাংলাদেশে, অর্থাৎ 16ই ডিসেম্বর 1971 সালে কি দেশ স্বাধীন হয়ে যায়, তাই না? দেশ স্বাধীন হয়ে যায়। তো তারপরে এই 1972 সালে মৃত্যু হচ্ছে 1972 সালে। এটা মেবি 31শে জানুয়ারি। হ্যাঁ, 31শে জানুয়ারি। এখানে বইয়ে তোমাদের দেয়া নাই। ওর ভাইকে খোঁজার জন্য এতে গেছিল। কোথায়? মিরপুরে গিয়ে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে গেছিল। অর্থাৎ তাকে হত্যা করা হয়েছিল। তো এটা বলে থাকে যে ওইখানে বিহারি টিহারিরা যেহেতু ছিল, ওরাই হত্যা করেছে। আবার অনেকে এই জিনিসটা নিয়ে বিতর্ক আছে। অনেকে আছে যে মুক্তিযুদ্ধের সে সময়ের মানে ইন্ডিয়ানরা, ঠিক আছে, আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ান সেনাবাহিনীরা বাংলাদেশ থেকে অনেক কলকারখানা বা বিভিন্ন কিছু জিনিস যেগুলো পাকিস্তানি সেনাবাহিনীরা অস্ত্র শস্ত্র ফেলে রেখে গেছিল, ওইগুলা নিয়ে চলে যেত। ঠিক আছে। তো এই আমাদের জহির রায়হান যেহেতু চলচ্চিত্র করে, তো এইগুলা ও চলচ্চিত্রে সবকিছু প্রকাশ করতে চাইছিল, যার কারণে ওই ইন্ডিয়ান যারা সেনাবাহিনী ছিল, ভারতীয় সেনাবাহিনী, তারা হত্যা করেছে। এরকম নামেও কিন্তু একটা
মানে গুজব বাজারে আছে, ঠিক আছে? মানে বিতর্কিত হত্যাকাণ্ড হয়েছিল এটা। তাকে গুম করা হয়েছিল। কি করা হয়েছিল? গুম করা হয়েছিল। কেউ বলে যে ওই পাকিস্তানি যারা বিহারি টিহারি যারা ছিল বা রাজাকার যারা ছিল তারা হত্যা করেছে। আবার কেউ বলে যে ওই তিনি যেহেতু এই যে বিভিন্ন এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন প্রামাণ্য চিত্র তৈরি করেছে, তাই না? লিস্ট অফ জেনোসাইড, বার্থ অফ এ নেশন, এরকম। তো উনি এই ইন্ডিয়ান যে সৈন্যগুলা এই বাংলাদেশে আসছিল, এসে যে অরাজকতা করছিল, এই গোমরগুলা ফাঁস করে দেওয়ার চিন্তা ভাবনা ছিল তার, ঠিক আছে? এমনকি ও একটা হুমকিও দিয়েছিল যে আমার ভাইকে যদি বের করে না দেওয়া হয় তাহলে কিন্তু ইয়া করা হবে, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। তো যদি ইয়া করা না হয় তাহলে কি করবে? এই গোমর ফাঁস করে দিবে। তখন তাকে গুম করে ফেলা হয়েছিল, এরকমও একটা প্রমাণ আছে। এবং এটার পক্ষে অনেক যুক্তি আছে। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও তাকে বের করে দেওয়ার জন্য বলা হয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জহির রায়হান